আজকে আমরা বিজাতীয় সংস্কৃতির অতল গহ্বরে হারিয়ে যাচ্ছি। খেলার উন্মাদনায় আমরা মত্ত, অথচ খেলার ইতিহাসগুলো আপনারা সবচেয়ে ভালো জানবেন যে মুসলমানদের ভুলিয়ে রাখার জন্য, ঈমান হারা করার জন্য বিজাতীয়রা মাঝে মাঝেই অনেক খেলার মাধ্যম তৈরি করে। কিছুদিন আগে গেল ক্রিকেট বিশ্ব, আইসিসি, আবার এখন এসেছে ফিফা ওয়ার্ল্ড কাপ। সবসময় আপনাদের মাতিয়ে রাখে। সেই দিন দেখলাম যে ব্রাহ্মণবাড়িয়া সম্ভবত মসজিদের ফজরের নামাজ চলছে, আর পাশেই যুবক বৃদ্ধ হাজার হাজার মানুষরা, পাশে চলছে মসজিদে নামাজ, সমুদ্র নামাজ, আল্লাহর বিধান, আর তার পাশে পর্দা টানিয়ে ব্রাজিলের খেলা দেখছে। নাউজুবিল্লাহ। এ হচ্ছে আমাদের ঈমান। আজকে আমরা মেসি নেইমারদের অনুসরণ করছি, কিন্তু আজ আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কখনো পড়ে দেখি নাই। আজ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললে আমরা সেখানে বসি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমধুর বয়ানগুলো আমরা শুনতে চাই না। আজকে খেলার উন্মাদনায় আমরা হারিয়ে ফেলেছি। সবচেয়ে বড় পরিতাপের বিষয় হচ্ছে এই খেলায় কি পরিমাণ অর্থ ব্যয় হয়, যেটা অকল্পনীয় অর্থ। 2022-এ বিশ্ব সংস্থা একটি আর্টিকেল আমি পড়েছি, ওখানে লেখা আছে 2022-এ 220 বিলিয়ন ইউএস ডলার খরচ হয়েছে এই বিশ্বকাপ, ফিফা বিশ্বকাপ আয়োজন করার জন্য। এবং বিশ্ব সংস্থার 220 বিলিয়ন মানে চিন্তা করা যায় 1 বিলিয়ন বাংলাদেশি টাকায় প্রায় 12,280 কোটি টাকা। এক কলমে আপনি লিখতে পারবেন, বিশ্বাস করা যায় 1 বিলিয়ন 12,280 কোটি টাকা। আরো চমৎকার বিষয় বলেছেন আমাদের বিশ্ব সংস্থার একজন প্রধান, ওনার নাম হচ্ছে ডেভিড ভিজলি। উনি বলেন যে 40 বিলিয়ন হলেই আমরা পুরো পৃথিবীর ক্ষুধার্ত মানুষকে আমরা খাইয়ে দিতে পারবো, 40 বিলিয়ন হলে। আর ক্ষুধার্ত মানুষ আছে বিশ্বে প্রায় 82,000 কোটি 80 লাখ, 82 কোটি 80 লাখ ক্ষুধার্ত মানুষ আছে। আর আমরা যদি মাত্র 40 বিলিয়ন ওইখান থেকে নিতে পারি, তাহলে আমরা পুরো বিশ্বে ক্ষুধা নিবারণ করতে পারবো। 220 বিলিয়ন একটা আসরে যদি খরচ হয়, তাহলে একটা আসর যদি আমরা না করি ফিফা বিশ্বকাপ, তাহলে আমরা 5-6 বছর অনায়াসেই পুরো বিশ্বের সব ক্ষুধার্ত মানুষকে আমরা খাদ্য নিবারণ, ক্ষুধা নিবারণ করতে পারবো। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমরা এই অপচয়, এই উন্মাদনা, এই খেলা থেকে আমরা বেঁচে থাকবো নিজেদেরকে। লাহু ওয়ালা ওয়ালিদা লাহু ওয়া হুয়াল ফারদুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ونشهد أن سيدنا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الله শুরুতেই মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি, লাখো কোটি করম আর সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন চমৎকার একটি দিনে তার দ্বীনি কথা শুনবার জন্য, বলবার জন্য তৌফিক এনায়েত করেছেন। আমরা সকলেই জানি আমরা যে দিনটিতে বসে আছি, মুহররম মাস চলছে। মুহররম মাস হচ্ছে আরবি মাসের প্রথম মাস, বরকতময় মাস, এবং আল্লাহ তাআলা নিজেও বলেছেন যে এই মুহররম মাসকে আমি নিজের মাস বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ তাআলা বলেছেন শাহরুল্লাহ, এটা আমার মাস। এই মুহররম মাসে আমরা এই জুমার মসজিদে কিছু দ্বীনি কথা শুনবার জন্য, বলবার জন্য একত্রিত হয়েছি। এজন্য মহান আল্লাহ তাআলার দরবারে আমরা হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা দুরুদ এবং সালাম পেশ করছি যিনি আমাদেরকে পথ দেখিয়েছেন, যিনি আমাদের গুমরাহি থেকে আলোর পথ দেখিয়েছেন, সঠিক পথ দেখিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করছি। আসলে আমরা এই মুহররম মাস কিভাবে উদযাপিত করব? আমরা আসলে আমাদের দিন দিন আমাদের বিজাতীয় সংস্কৃতির অতল গহ্বরে আমরা ডুবে যাচ্ছি। আমরা বিজাতীয় স্রোতে নিজেদের গা ভাসিয়ে দিচ্ছি। আমরা পাশ্চাত্যের আগ্রাসনে নিজেরাও কিভাবে যেন হারিয়ে যাচ্ছি। অথচ আমাদের উচিত ছিল যে মুহররম আমাদের নিজেদের মাস বানানো, মুহররম আমাদের সংস্কৃতির একটি বড় নিজস্ব স্বকীয়তা বানানো। কিন্তু আজকে আমরা সেটা হারিয়ে ফেলেছি। দুর্ভাগ্যজনক, দুর্ভাগ্য বিষয়, পরিতাপের বিষয়। মুসলিম বিশ্ব আজ বৃহত্তম একটি অংশ মুহররমকে আমরা একদম উদাসীন হয়ে গিয়েছি। আমরা শুধু রমাজান, জিলকদ, জিলহজ ছাড়া আর কখনোই মনে হয় আরবি ক্যালেন্ডারগুলো আমরা দেখি না। কৃষ্টি কালচার, খ্রিস্টীয় কৃষ্টি কালচার, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এটাকেই আমরা আমাদের মূল বিষয় আমরা মনে করছি। কিন্তু আল্লাহ তাআলা আমাদের এই মুসলিম সমাজের জন্য যেই ক্যালেন্ডার আমাদের জন্য দিয়ে দিয়েছেন, সেটাই আমাদের আত্মপরিচয়, সেটাই মুসলিম উম্মাহর একটি ক্যালেন্ডার। আমরা যেন আল্লাহ তাআলার নির্ধারিত বরকতময় মুহূর্তগুলো নিজেকে বঞ্চিত করে না ফেলি। আমরা এই মুহররম কে এমন ভাবে উদযাপিত করব যেন এই মুহররম যেন হয় আমার জীবনের জীবন পাথেয়র সবচেয়ে বড় মুহূর্তগুলো। আজকে আমরা বিজাতীয় সংস্কৃতির অতল গহ্বরে হারিয়ে যাচ্ছি। খেলার উন্মাদনায় আমরা মত্ত। অথচ খেলার ইতিহাসগুলো আপনারা সবচেয়ে ভালো জানবেন যে মুসলমানদের ভুলিয়ে রাখার জন্য, ঈমান হারা করার জন্য বিজাতীয়রা মাঝে মাঝেই অনেক খেলার মাধ্যম তৈরি করে। কিছুদিন আগে গেল ক্রিকেট বিশ্ব, আইসিসি, আবার এখন এসেছে ফিফা ওয়ার্ল্ড কাপ। সব সময় আপনাদের মাতিয়ে রাখে। সেই দিন দেখলাম যে
ব্রাহ্মণবাড়িয়া সম্ভবত মসজিদের ফজরের নামাজ চলছে, আর পাশেই যুবক বৃদ্ধ হাজার হাজার মানুষরা, পাশে চলছে মসজিদে নামাজ, সমুদ্র নামাজ, আল্লাহর বিধান, আর তার পাশে পর্দা টানিয়ে ব্রাজিলের খেলা দেখছে। নাউজুবিল্লাহ। এ হচ্ছে আমাদের ঈমান। আজকে আমরা মেসি নেইমারদের অনুসরণ করছি, কিন্তু আজ আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কখনো পড়ে দেখি নাই। আজ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললে আমরা সেখানে বসি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমধুর বয়ানগুলো আমরা শুনতে চাই না। আজকে খেলার উন্মাদনায় আমরা হারিয়ে ফেলেছি। সবচেয়ে বড় পরিতাপের বিষয় হচ্ছে এই খেলায় কি পরিমাণ অর্থ ব্যয় হয়, যেটা অকল্পনীয় অর্থ। 2022-এ বিশ্ব সংস্থা একটি আর্টিকেল আমি পড়েছি, ওখানে লেখা আছে 2022-এ 220 বিলিয়ন ইউএস ডলার খরচ হয়েছে এই বিশ্বকাপ, ফিফা বিশ্বকাপ আয়োজন করার জন্য। এবং বিশ্ব সংস্থার 220 বিলিয়ন মানে চিন্তা করা যায় 1 বিলিয়ন বাংলাদেশি টাকায় প্রায় 12,280 কোটি টাকা। এক কলমে আপনি লিখতে পারবেন, বিশ্বাস করা যায় 1 বিলিয়ন 12,280 কোটি টাকা। আরো চমৎকার বিষয় বলেছেন আমাদের বিশ্ব সংস্থার একজন প্রধান, ওনার নাম হচ্ছে ডেভিড ভিসলি। উনি বলেন যে 40 বিলিয়ন হলেই আমরা পুরো পৃথিবীর ক্ষুধার্ত মানুষকে আমরা খাইয়ে দিতে পারবো, 40 বিলিয়ন হলে। আর ক্ষুধার্ত মানুষ আছে বিশ্বে প্রায় 82,000 কোটি 80 লাখ, 82 কোটি 80 লাখ ক্ষুধার্ত মানুষ আছে। আর আমরা যদি মাত্র 40 বিলিয়ন ওইখান থেকে নিতে পারি, তাহলে আমরা পুরো বিশ্বে ক্ষুধা নিবারণ করতে পারবো। 220 বিলিয়ন এক একটা আসরে যদি খরচ হয়, তাহলে একটা আসর যদি আমরা না করি ফিফা বিশ্বকাপ, তাহলে আমরা 5-6 বছর অনায়াসেই পুরো বিশ্বের সব ক্ষুধার্ত মানুষকে আমরা খাদ্য নিবারণ, ক্ষুধা নিবারণ করতে পারবো। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমরা এই অপচয়, এই উন্মাদনা, এই খেলা থেকে আমরা বেঁচে থাকবো নিজেদেরকে।